আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল লেখনীতে আমি সাদিয়া, পর্ব ৪৭। এক সপ্তাহ হয়ে গেছে। রাত্রি স্কুলে যাবার পথে এই এক সপ্তাহ রাফির সাথে দেখা হয়নি। রাত্রি মনে মনে ভাবছে রাফি তার পিছু ছেড়ে দিয়েছে। এখন থেকে আনন্দের সাথে স্কুলে যাওয়া আসা করা যাবে। স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া শেষ করে মনের আনন্দে রাত্রি নদীর পাড়ে গিয়ে বসেছে। আকাশের দিকে মুখ করে ২ হাত মাটিতে ভর দিয়ে বসে আছে। পানিতে পা ডুবিয়ে মুখে হাসির ঝিলিক। পাশে ৪-৫ জন ছেলে জাল দিয়ে মাছ ধরছিল। একজনের হাতে মাছ ধরার একটা জাল, সে জালটা হাতের মধ্যে নিয়ে পানির মধ্যে জাল ছুঁড়ে মারে। একটা রশি নিজের হাতের মধ্যে রাখে, এরপর কিছুক্ষণ অপেক্ষা করে ধীরে ধীরে জাল টেনে তীরে নিয়ে আসে। তাদের সাথে ছোট্ট একটা মেয়ে ছিল, ৮ থেকে ১০ বছর বয়স হবে। তার হাতে একটা মাঝারি আকারের পাত্র, এটার মধ্যে মাছ রেখেছে। সবাই বেশ উৎসাহ নিয়ে জালের মাছ ছুটাচ্ছে। রাত্রিও বেশ উৎসাহ নিয়ে তাদের মাছ ধরা দেখছে। ছেলেটি আরেকবার জালটি পানির মধ্যে ছুঁড়ে মারতেই জালে থাকা কাদা ছিটে এসে রাত্রির মুখে পড়েছে। সব ছেলেমেয়েরা এই দৃশ্য দেখে খলখল করে হেসে কুটিকুটি হচ্ছে। কিন্তু যেই ছেলেটি জাল ছুঁড়ে মেরেছে সে এসে রাত্রির সামনে দুহাতে ক্ষমা চাচ্ছে। আমি দেখতে পারিনি, আমি বুঝে শুনে আপনার গায়ে কাদা দেইনি। না ঠিক আছে, এটা তো আপনি বুঝে শুনে করেননি, আর সামনেই তো পানি আছে, আমি পরিষ্কার করে নিচ্ছি। নদী থেকে ২ হাতে পানি দিয়ে রাত্রি নিজের মুখে ছুঁড়ে দিল। এই দৃশ্য দেখতে কি যে সুন্দর লাগছিল। ছেলেটি হাঁ হয়ে শুধু রাত্রির মুখের দিকে তাকিয়ে রইল। ছোট্ট মেয়েটা দৌড়ে এসে বলল, আরমান ভাই আসো না, মাছ ধরবা। মেয়েটার কথা যেন আরমানের কানে যাচ্ছে না। সে এক ধ্যানে রাত্রির দিকে তাকিয়ে রইল। রাত্রি এবার একটু কথা বলে উঠল, আরে আপনাকে তো ডাকছে, আপনি কি শুনতে পাচ্ছেন না? আরমান হঠাৎ করে চমকে উঠল। আরমান মনে মনে ভাবছে, নদী থেকে মনে হয় মৎস্যকুমারী উঠেছে। এ তো মৎস্যকুমারী না, নির্ঘাত জলপরী। এত সুন্দর মেয়ে জীবনেও দেখি নাই। কি সুন্দর কইরা কথা কয়। নিজের মনের ধ্যান ভেঙে আরমান জিজ্ঞেস করল, আপনার নাম কি? আমার নাম রাত্রি। আপনি কি এই গ্রামে বেড়াতে এসেছেন? আরে না, ওই যে পাশের বাড়িটা। রাত্রি আঙুল দিয়ে দেখিয়ে দিল। আরমান সেই দিকে একবার লক্ষ্য করল। ও আচ্ছা, আপনাকে তো আগে কখনো দেখিনি। আমিও তো আপনাকে আগে কখনো দেখিনি। আপনি কি এই গ্রামে নতুন নাকি? আরে না না, ওই যে নদীর ওই পারে আমাদের বাড়ি। কিন্তু আমি তো প্রতিদিনই নদীর পাড়ে এসে বসি, এই যে এই জায়গাটায়। আপনাকে তো কখনো দেখি নাই। আসলে আমি নানাবাড়ি থেকে পড়াশোনা করি তো। রাত্রি একটু হেসে ফেলল। আরমান জিজ্ঞেস করল, আপনি হাসছেন কেন? আপনার আর আমার কাহিনী একই। আমারও এটা নানাবাড়ি, কিন্তু আমি ছোট থেকে এখানে। ও আচ্ছা। পাশে থাকা ছোট্ট মেয়েটি আর সাথের ছেলেগুলো আরমানকে বলছে, আর মাছ না ধরলে চলে আয়, পুরোটা শরীর ভিজে গেছে, পরে তোর ঠান্ডা লেগে যাবে। মেয়েটির সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগছিল আরমানের। চলে যেতে হবে, কারণ প্রথম পরিচয়ে বেশি কথা বললে মেয়েটি কী ভাববে, নির্ঘাত বাচাল ভাববে। তারপর সেখান থেকে সবাই চলে গেল। তারা আরমান বাড়িতে যাওয়ার পর থেকে নাইতে খাইতে শুইতে সব জায়গাতেই সেই সুন্দর মেয়েটার বিচরণ। মানুষ এত সুন্দর হয়। আরমান গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছে, সব সময় আসা হয়নি। আরমান যেই কলেজে পড়াশোনা করে সেটা নানাবাড়ির কাছাকাছি, তাই তাকে হলে থাকতে হয় না। বাড়ি থেকে আসা অনেক ব্যয়বহুল, তাই তাকে সেখানেই থাকতে হয়। পিতা খলিল মিয়া, মাতা আমিনা বেগম দুজনের চোখের মণি আরমান। যদিও তারা মধ্যবিত্ত পরিবার, তবে সুখের কোনো শেষ নেই তাদের পরিবারে। আরমান বাবা মায়ের আদরের সন্তান বলে যখন যা চেয়েছে তাই পেয়েছে। আরমানের ৪ মামা। ৪ মামার কারো ঘরে কোনো ছেলে নেই, প্রত্যেকেরই মেয়ে। আরমানকে অনেক বেশি ভালোবাসে মামারা, না দেখলে চোখে হারায়। আরমানের নানা নানি আরমানকে ছাড়া থাকতে পারে না। বড় মামার ইচ্ছা আরমানকে সেনাবাহিনী বানাবে। সেজ মামা চায় সে অনেক বড় অফিসার হবে, তাকে সরকারি চাকরি করতে হবে, সে বিসিএস ক্যাডার হবে। আর বাকি ২ মামা চায় আরমান যেটা পছন্দ করবে সেটাই হবে। পড়াশোনায় আরমান মেধাবী। আরমান বরিশাল বিএনপির
এন কলেজে চান্স পেয়েছে, সেখানে সে পড়াশোনা করে। আর বরিশাল থেকে তাদের বাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। মূলত সেই কারণেই আরমান বাবা মাকে ছেড়ে অত দূরে পড়ালেখা করে। বাবা মাকে ছাড়া থাকতে আরমানেরও ভালো লাগে না, কিন্তু কি আর করার, অজপাড়া গ্রামে ভালো কোনো কলেজ নেই। স্কুল লাইফটাও পার করেছে সে নানা বাড়িতে। আরমান বাড়িতে বেশি না আসলেও আমেনা বেগম ও খলিল মিয়া বেশিরভাগ সময় আরমানের সাথে থাকে। খলিল মিয়ার যখন চাষাবাদের সময় হয় তখন কেবল বাড়িতে থাকে, আর আমিনা বেগম তো ছেলেকে ছাড়া থাকতেই পারে না। খলিল মিয়া যখন ফসল ঘরে তুলে তখনই কেবল আমিনা বেগম বাড়িতে আসে। চাঁদনি খাবার টেবিলে শায়লা বেগমের সাথে খাবার সাজাচ্ছে। এরই মধ্যে রমজানের গৃহপ্রবেশ। জিসানও পাশেই ছিল। চাঁদনি খাবারের প্লেটটা রেখে দৌড়ে রান্নাঘরে চলে গেল শায়লা বেগমকে খবর দেওয়ার জন্য। শায়লা বেগম চাঁদনির দিকে তাকিয়ে বলছে, কী রে, তুই হাঁপাচ্ছিস কেন? ভূত দেখেছিস নাকি? আরে মা, ভূত না, আঙ্কেল চলে এসেছে। রমজানের আসার কথা শুনে শায়লা বেগম রান্নাঘর থেকে বৈঠকখানায় আসলো। রমজান আর শায়লা বেগমের চোখে চোখ পড়ল। কত বছর তারা স্বামী স্ত্রী একে অপরকে ছেড়ে দূরে রয়েছে। শায়লা বেগম চোখ সরিয়ে নিল। রমজান গিয়ে শ্বশুর শাশুড়িকে পায়ে হাত দিয়ে সালাম করলো। তা আব্বা আম্মা আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। দুজনে একসাথে জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে খাবো। কত দূর থেকে জার্নি করে এসেছে। প্লেন জার্নি? সেটা এমন কোনো জার্নি না আব্বা, রমজান মিয়া রুমের দিকে যেতে যেতে বলছে। শায়লা বেগম ঠায় দাঁড়িয়ে রইল। শায়লা বেগমের মা শায়লা বেগমকে তাড়া দিল। কত বছর পরে ফিরেছে, ঘরের কোথায় কি রাখা আছে সেটা ও কি করে বুঝবে? ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।